আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু সাইদ। আমি একটা প্রশ্ন করতে চাই যে মানুষের মধ্যে এমন এক টুকরা মাংস আছে যেটা পবিত্র হলে সমস্ত দেহ পবিত্র হয়। সে মাংস টুকরা পবিত্র করার উপায় কি? হ্যাঁ, বসো। মানুষের দেহের ভিতরে একটা মাংসপিণ্ড রয়েছে যেটা পবিত্র হয়ে পুরো দেহ পবিত্র হয়, সেটা হলো কলব। সেটা পবিত্র করার উপায় কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ইসলামের নামে কোরআন হাদিস দিয়ে মুসলমানদের গোমরাহ করার যত তরিকা আছে তার একটা তরিকা এইটে। একজন সে বললো কল্ব সাফ হলে সব পরিষ্কার, সব পরিষ্কার। আসলে আমরা কল্ব পরিষ্কার কিভাবে? কলবে ছুরি মারতে হবে, কলবে গুতাতে হবে, কলবে জিকির মারতে হবে, ন্যাংট হয়ে যেতে হবে, গরু গোশত খাওয়া বাদ দিতে হবে। সে বলতে চাচ্ছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং সাহাবিদের কল্ব পরিষ্কার ছিল না বোধহয়, নাকি? রসুল্লাহ সাল্লাম কি জন্য আসছিলেন? ওই কামটার জন্যই তো। কাজেই কলব পরিষ্কার করার পথই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর ইবাদত করবে, কলব পরিষ্কার হয়ে যাবে। নামাজ পড়লে কলব পরিষ্কার হবে, রোজা রাখলে কলব পরিষ্কার হবে, যে হজ করলে কলব, জাকাত দিলে কলব, খারাপ দিকে না তাকালে কলব পরিষ্কার হবে। যত বিধিবিধান আল্লাহ দিয়েছেন কি জন্য? আল্লাহর কিছু লাভের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো লাভের জন্য দিয়েছেন, জন্য আমাদের কলবটা পরিষ্কার হয়ে আমরা ভালো মানুষ হই। এই জন্য কাজে এই কলবটা পরিষ্কার করার ব্যবস্থাটার নামই হলো ইসলামী শরিয়াত। কথা বুঝতে পেরেছো? আল্লাহু তাআলা আলাম।